পরিবেশটা দারুণ ছিল, কিন্তু সেই পরিবেশে ছিল না কোনো শান্তি। একদিন কৃষক ভাই তার বউকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে। তার বউ কি জানি হয়েছে সেটা জানার জন্য। এই গ্রামের সব মানুষই একটু অন্যরকম। কি ব্যাপার, তুমি এখানে? এই এত দুপুরবেলা তুমি এখানে কি করছো? সারা বাড়ি তালাশ করতে করতে আমি হয়রান হয়ে গেছি। আজ হঠাৎ তোমার কি হয়েছে? আমি আর থাকতে পারছি না। তোমার যা রোজগার তাতে আমার চলছে না, বা আরো বেশি লাগবে। টাকা পয়সা কম হচ্ছে দেখেই আমি আর থাকতে পারছি না। যদি বেশি ইনকাম করতে পারতাম তাহলে থাকতে পারতাম। এখন আমার অন্য পথ ধরতে হবে। এখন আমি তোমার এভাবে টাকা রোজগারে আমি আর খেতে পারছি না। এটা শোনার পর কৃষক ভাই হঠাৎই ভয় পেয়ে যায়। এটা কি বলছো তুমি? আমার ইনকাম তোমার চলছে না মানে? সবই তো তুমি পাচ্ছো, আবার তোমার কি লাগবে? তোমাকে আমি তো সবই কিনে দিচ্ছি, আরো কি প্রয়োজন তোমার? আমাকে বলো, কিনে দিব। এখন চলো বাড়ি। এখন রাগ করে এখানে বসে থাকলে গ্রামের লোকজন খারাপ চোখে দেখবে, ঠিক আছে? এ যাই বলুক, আমি এখন তোমার টাকায় খেতে পারবো না। ঠিক আছে, আমি এখন ডাকাতি করব। এই কথাটা বলে সে সাথে সাথে ওখান থেকে চলে যায়। তার কথা না শুনে সে ওখান থেকে চলে যায়। সে ডাকাতি করার জন্য সে জঙ্গলে ঢুকে পড়ে। এখানে একটা দাদিকে দেখতে পায়, তরোয়ালটা নিয়ে কাছে আসতেছে। দাদিমা তাকে দূর থেকেই দেখতে পাচ্ছিল তাকে। কি ব্যাপার, তুমি এখানে একটা ব্যাগ নিয়ে বসে আছো? তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে কেটে বড় তো। মাথা গরম আছে, আজ পহেলা ডাকাতি করতে আসছি দাদিমা। এই মাথাটা গরম হওয়ার আগে তুমি হাতের ব্যাগটা দিয়ে দাও, ঠিক আছে? এ কি বলছো তুমি? এটা আমার ব্যাগ, তোমাকে কেন দেব? আমি এই ব্যাগে আজ অনেক টাকা নিয়ে এসেছি, বাড়ি যাব আর মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তুমি এখন কোথা থেকে এসেছো আমার এই ব্যাগ ছিনতাই করার জন্য? তুমি কিন্তু আজকাল বেশি কথা বলছো। তাড়াতাড়ি যদি ব্যাগটা না দাও, মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা, সারা জীবনের মতো উপরে চলে যাবা। একে তো আর দেখতেই পাবা না। বিয়েটা দেবা কিভাবে, ঠিক আছে? কথাটা বলার পর সে ভয়তে তাকে ব্যাগটা দিয়ে দেয়। তারপর সে ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসে। সামনে তার স্বামী বসে আছে। ব্যাগটা নিয়ে তার কাছে যায় এবং স্বামী দেখে অবাক হয়ে যায় যে কোথা থেকে আসলো। তুমি কোথা থেকে আবার এই ব্যাগ নিয়ে আসলা? এই ব্যাগটা যার তাকে ফিরিয়ে দিয়ে আসো। তোমাকে বলছি যা তাই করো। তুমি কিন্তু যা করতে আসো তার পরিণাম কিন্তু খুব খারাপ হতে পারে। তোমাকে কিন্তু ভালোর জন্য বলছি, তাই ব্যাগটা দিয়ে আসো, তাহলে তোমারই ভালো হবে। এই ব্যাগটা দিতে পারবো না, এটা আমার প্রথম ডাকাতি করার ব্যাগ, ঠিক আছে? তোমাকে কি বলেছি, এখানে প্রায় 10 লক্ষ টাকা আছে। এই বাড়ি ভেঙে এখন অনেক বড় বাড়ি করব। তারপর সে পরের দিন আবার ডাকাতি করতে বের হয়। তার স্বামী আর কিছু বলতে পারে না। জঙ্গলের ভিতর দেখে কেউ নেই। সে এদিক ওদিক তাকায়, কাউকে দেখতে পায় না। কি ব্যাপার, আজকে একটা মানুষও নেই? আর তো প্রথমবারেই 10 লক্ষ টাকা পেয়ে গেছি। এখন মনে হয় আমাকে একটু বেতারে যেতে হবে। দেখি সোজা যেদিকে যাচ্ছিলাম ওই দিকে দেখি, এদিকে মনে হয় কাউকে পাবো না। দেখি ওদিকে যাই। তারপর সে হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে একেবারে সন্ধ্যা বানিয়ে ফেলে। পুলিশ কাকু, এই আমার কাল 10 লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে, ওকে এখনই ধরুন, ওকে জেলে ভরে দিন। আমার 10 লক্ষ টাকা যতদিনের পর্যন্ত না দেবে ততদিন ওকে ছাড়বেন না। কি ব্যাপার, তুমি বলে এই দাদিমার টাকা ডাকাতি করেছো? তোমার রূপ দেখেই তো আমার সাহস দেখেই তো আমার এখন তোমাকে তাড়াতাড়ি জেলে ভরবার যায় ইচ্ছা বেড়ে গেছে। তো তুমি কি ভাবছি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তুমি এসব কাজ করছো কেন? ব্যাপার, আজকে আবার পুলিশ ধরে নিয়ে এসেছো নাকি? তোমার মনে হচ্ছে প্রাণের মায়া নেই। আর পুলিশ কাকু, তোমাকে বলছি, তোমার প্রাণের মায়া না থাকলে এখান থেকে চলে যাও। হাতে তরোয়াল তো দেখতে পাচ্ছো। দেখছেন পুলিশ কাকু, দেখছেন
একবারটি সাহস দেখুন, আপনাকে ভয় দেখাচ্ছে, কিছু তো করুন। আমার সাহস দেখে তো আমার এখন গুলি চালাতে মন চাচ্ছে। আমার গুলি করার পারমিশন থাকলে গুলি করতাম। এখন তাড়াতাড়ি থানায় চলো, না হলে মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন এই তরোয়ালটা আপনার পেটে ঢুকিয়ে দেব নাকি? যখন এই কথাটা বলে তখন সাথে সাথে তারা দুইজনই চুপ হয়ে যায়। বলেছিল তরোয়ালটা পেটে ঢুকাবে, তখন আর কথা বলে না। তারপর সে তাদের সামনে এরকম অনেক সময় ধরে ভয় দেখাতেছিল। সে যখন ভয় দেখায় তখন দাদিমা, পুলিশ কাকু তারা অনেক ভয় পায়, কারণ সে তাকে বেশি একটা জোর করছিল না। তারপর যখন কিছু করতে পারেনি, তারপর সেই তরোয়ালটা দেখিয়ে তাদেরকে অনেক বেশি ভয় দেখিয়ে ওখান থেকে চলে যায়, কারণ পুলিশ কাকু আর কিছু করার থাকে না। তাদেরকে সামনে নাচানাচি করে তরোয়ালটা নিয়ে ভয় দেখাতে দেখাতে সে বাড়ির দিক রওনা হয়। বাড়িতে যখন প্রবেশ করে দেখে একটা লোক একটা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর তো এসবই লাগবে, এখন ডাকাতি করার সময়। তাকে দেখে একদম ভয় পেয়ে যায়, কারণ সে ছিল তাদের এক আত্মীয়। প্রচন্ড সে একদম ভয় পেয়ে যায়। কি ব্যাপার, কিরকম আছেন? আজকাল তো আপনাকে দেখতে পাই না। বাড়িতে তো মাঝে মাঝে আসি, কিন্তু কয়েকদিন ধরে কি করতেছেন? তে আবার তরোয়াল, আমি তো কিছুই বুঝতেছি না। আপনার খবর কি, একটু যদি খুলে বলতেন। খবর দিয়ে তোমার কাম কি? ব্যাগটা দিয়ে বাঁচতে চাইলে পালাও তো। এখন আত্মীয় করার সময় নেই, আমার এখন ডাকাতি করার সময়। আমার ভয়ঙ্কর রূপ না দেখতে চাইলে ব্যাগটা দাও, তারপর মানে মানে কেটে পড়ো, রাস্তা ডান দিকে। এটা কি বলছেন আপনি? আমাকে চিনতে পারছেন না? হলাম ওই যে সেদিন আপনি আমাদের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠান তো আমি করেছিলাম। এই কথাটা বলার পরও সে শুনে না শোনার ভান করে। হাতে তরোয়ালটা একটু নাচানাচি করতেই ব্যাগটা দিয়ে সে আর বসে না। তার প্রাণের ভয় ছিল, সে কেবল মাত্র এসেছে, তারপর ব্যাগটা দিয়ে খুব দ্রুত পালিয়ে যায়। স্বামী শব্দ পেয়ে তার কাছে আসে। কি ব্যাপার, কার জন্য একটা গলা টের পেলাম, মনে হচ্ছে তো আমাদের সেই আত্মীয়টা। তুমি তাকে তাড়িয়ে দিলে কেন? ওকে তো আমি আসতে বলেছিলাম, হাতে ব্যাগ কিসের তোমার? আসুক আর যা করুক, টাকা পয়সা নিয়ে আসতেছিল কেন? এখন ওকে ভয় দেখিয়ে ব্যাগটা রেখে দিয়েছি, কথা বাড়িও না তো। এখন কোনো লোকজন পাইনি ডাকাতি করার জন্য, এটাকে পেয়েছি, তোকে একটু করকে দিয়ে ব্যাগটাকে কেড়ে নিয়েছি। আর শুনতে চাও কিছু? তুমি এটা করতে পারো না। তুমি যদি এভাবে করো তাহলে আমার বাড়িতে আর ঢুকতে পারবা না। এখনই তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আর কখনো যদি তোমাকে না দেখি। তার মতো ডাকাত বউ আমার চাই না। ঠিক আছে, এখন যাও। এখন তাকে তাড়িয়ে দেয়, তারপর আর কিছু বলে না। ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর রাত হয়ে যায়, একটা ঘন জঙ্গলে তরিত চলে আসে। এখানে একটু সে দাঁড়ায়, আর পথঘাট চিনছিল না। হঠাৎ একটা জোরে আওয়াজ পায় সে। আওয়াজটা এমন ভাবে পায় একদম দাঁড়িয়ে যায় ওইখানে, কোনো নড়াচড়া করে না। তারপর যা ঘটে সেটা ভাবার মতো না। সে দেখতে পায় দূর থেকে কি একটা কালা কালা জিনিস দেখতে পায়। তারপর হঠাৎ করে উপর থেকে একটা ডাইনি নেমে আসে। ডাইনিটাকে দেখে সে পুরো ভয় পেয়ে যায়। তারপর ডাইনিটা যা করল। ব্যাপার, এখানে কি করছো একা একা? তোমাকে তো এখানে কোনোদিন দেখি না। আমি এই গাছে থাকি, তোমাকে আজ পেয়েছি আমি। আজ তো তোমাকে ছাড়া যাবে না, তোমাকে আজ আমি করে করে খাবো। আমি হলাম ডাইনি, চিনতে পারবে না আমাকে। আজ তোমাকে ভেজে খাবো, কিচ্ছু করতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, তোমার ডেরায় ঢুকে পড়েছি ভুলবশত। ডাইনি তো ডাইনি, সে কি মানুষের কথা শুনে? তাকে উপরে নিয়ে যায়। এখানে ঘাটটা না মেরে সে উপরে নিয়ে তাকে রক্ত চুষে খেয়ে একেবারে মেরে ফেলে। সে চিৎকার করলেও
কোনো কাজ হয় না, তাকে উপরে নিয়েই মেরে ফেলে। তারপর এই গ্রামে কোনো ডাকাতি বা খারাপ কাজ হয় না।